আচ্ছা, ৮ নম্বর অধ্যায় আজকে শুরু হবে। তো ৮ এর কোরিয়ানটা কি ছিল? সাইনো কোরিয়ানে ফাল, তাই তো? ফাল, চিল ফাল। ফাল্গুয়া তাহলে ফাল গোয়া, ফাল গোয়া মানে ফাল্গুয়া হচ্ছে ৮ নম্বর অধ্যায়। খাজক গোয়া ছিন্ডু, খাজক গোয়া ছিন্ডু। এই খাজক মানে কি? খাজক মানে হচ্ছে পরিবার, গোয়া মানে এবং, ছিন্ডু মানে বন্ধু। তাহলে পরিবার এবং বন্ধু, তাই বন্ধু। তো? বলতেছে আবুজি কেস মানে বাবা। কেস একটা গ্রামার, ঠিক আছে, সম্মান করে বলার ক্ষেত্রে। আবুজি কেস বাবা, খিগা খুশিনে, এই খিগা মানে হচ্ছে লম্বা, আর খিগা ক্ষুধা আমরা একটা পড়ছিলাম লম্বায় বড়। লম্বায় বড় একটা শব্দ পড়ছিলাম, সেই ক্ষুধা তাহলে মানে হচ্ছে বড়, মানে লম্বাটে বোঝায় আর কি। তাহলে লম্বায় বড় খুশি, খুশি, খুশিতে এই সি দিয়ে সম্মান করছে। আর এই নেও দিয়ে অবাক হইছে। বর্তমানে কোনো কিছু হঠাৎ দেখে অবাক হয়ে বলার গ্রামারটা হচ্ছে নেও। ঠিক আছে? তাহলে খিগা খুশি নেও মানে লম্বায় বড় দেখছি বা অনেক লম্বা দেখছি, এটা বোঝায়। তাহলে বাবা লম্বায় বড় দেখছি। বলতেছে খিগা খুগো লম্বায় বড়, খু মানে হচ্ছে মানে লম্বায় বড়, গো এবং মসিসুসেও, এই মসিদটা মানে হচ্ছে হ্যান্ডসাম বা সুদর্শন। তাহলে লম্বায় বড় অর্থাৎ অনেক লম্বাটেও এবং সুদর্শনও বটে, এটা বোঝানো হয়েছে। তাহলে মূল ব্যাকরণ কি কি আছে? উ, সি, আরেকটা হচ্ছে সি গ্রামার, আরেকটা হচ্ছে গো গ্রামার। খুবই সহজ দুইটা গ্রামার। আর শব্দকোষ আছে দুইটা, খাযোগ পরিবার, ওয়েমো, এই ওয়েমো মানে হচ্ছে আপনার চেহারা অর্থাৎ বাহ্যিক যে চেহারা, এই ওয়া মানে এবং, আর এই সংজ্ঞক মানে হচ্ছে চরিত্র। তাহলে বাহ্যিক চেহারা এবং চরিত্র বা ব্যক্তিত্ব, ঠিক আছে, যাই বলেন না। ওকে, আমরা তাহলে প্রথম শব্দকোষ অবশ্যই চলে আসি। কি বলতেছে? খাযোগ অর্থাৎ পরিবার সম্পর্কিত প্রথম শব্দকোষ। কি বলতেছে? প্রথমে দেখেন হারাবুজি। হারাবুজি মানে হচ্ছে দাদা, হালমনি দাদি। এখন এই থেকে দেখেন নিচের দিকে আবুজি, আবুজি মানে হচ্ছে বাবা, যা শর্টকাট কোরিয়ানরা ব্যবহার করে হচ্ছে আপ্পা। আপ্পা মানেও বাবা, ঠিক আছে? যেমন আমাদের শুদ্ধ ভাষাটা কি? বাবা। আর অনেকে আব্বু ডাকে, অনেকে ড্যাডি ডাকে। বিভিন্ন ধরনের একটা ডাকেরই বিভিন্ন ধরনের যেমন ডাক থাকে, ঠিক ওইরকম। আবুজ মানে বাবা, কিন্তু কোরিয়ানরা সাধারণত শর্টে ডাকে আপ্পা। ঠিক একইভাবে অমনি মানে মা, এটা শর্টকাটে ডাকে ওরা অম্মা, অম্মা, ঠিক আছে? আর আমরা যদি বলি যে মনে করেন বাবা মা একসাথে কিভাবে বলে? বাবা মা একসাথে বলে বুমনি। বুমনি মানে হচ্ছে বাবা বা পিতা মাতা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনি যদি এখন ২ ধরনের এখানে ২ টা সিরিয়ালের শব্দকোষ দেয়া আছে। একটা হচ্ছে আপনি যদি নামজা মানে পুরুষ হন, তখন সেক্ষেত্রে কিভাবে আপনি ব্যবহার করবেন শব্দ? আর একটা হচ্ছে ইয়জা মানে আপনি যদি মহিলা হন তখন সেক্ষেত্রে কিভাবে আপনি কথাবার্তা বলবেন, কাকে কিভাবে ডাকবেন সেটা দেখি। আচ্ছা, যদি আপনি পুরুষ হন, যদি আপনি পুরুষ হন এবং আপনার যদি বড় একটি ভাই থাকে, তখন সেক্ষেত্রে আপনি তাকে হিয়ং ডাকবেন। এবং আপনি যদি মহিলা হন এবং আপনার যদি বড় ভাই থাকে, তখন তাকে আপনি ওপ্পা ডাকবেন। এই ওপ্পা বা হিয়ং অর্থ হচ্ছে বড় ভাই। শুধুমাত্র আপনি পুরুষ হলে হিয়ং ব্যবহার করবেন, আপনি মহিলা হলে ওপ্পা ব্যবহার করবেন। পার্থক্য এটা। আবার ঠিক একইভাবে আপনি যদি পুরুষ হন এবং আপনার যদি একটা বড় বোন থাকে, তখন সেক্ষেত্রে আপনি তাকে নুনা ডাকবেন। আর যদি আপনি মহিলা হন এবং আপনার যদি একটা বড় বোন থাকে, তখন তাকে আপনি অন্নি ডাকবেন। এই অন্নি বা নুনা মানে হচ্ছে বড় বোন, ঠিক আছে? এখন আপনি পুরুষ হন বা মহিলা, আপনার ক্ষেত্রে এই কয়টা সেম। যেমন আনে, আপনি যদি পুরুষ হন, আপনার যদি স্ত্রী থাকে, দেখেন স্ত্রী কোরিয়ানটা হচ্ছে আনে, স্ত্রী কোরিয়ানটা হচ্ছে আনে। পরে হচ্ছে আপনার যদি ছোট বোন থাকে, আপনি যদি পুরুষ হন বা মহিলা হন, সেক্ষেত্রে সেম। আপনার যদি ছোট বোন থাকে তখন কি বলবেন? ইয়থংস্যাং, ইয়থংস্যাং। এখন এই থংস্যাং মানে হচ্ছে ছোট ভাই অবলিক বোন। এখন যদি এর আগে ইয়টা দেখেন, মানে হচ্ছে ইয়জা থেকে আসছে। আসছে কোথা থেকে? ইয়জা। ইয়জা মানে কি? মহিলা। তাহলে এটা একটা মানে স্ত্রীবাচক শব্দ হবে, তাই তো? তাহলে এটা হবে ছোট বোন। ঠিক একইভাবে নামজার নাম দেখেন, নামজার নাম আসছে। তাহলে নামদংসাং কি হবে? ছোট ভাই। ঠিক আছে? তাহলে আপনি পুরুষ হন বা মহিলা, আপনার ছোট বোনকে আপনি ইয়দংসাং বলবেন এবং আপনার ছোট ভাইকে বলবেন নামদংসাং। ঠিক আছে? এখন আপনি যদি মহিলা হন এবং আপনার যদি
স্বামী থাকে, হাজবেন্ড থাকে, তখন সেক্ষেত্রে আপনি তো বলবেন নামফিয়ন। নামফিয়ন মানে হচ্ছে হাজবেন্ড বা স্বামী। ঠিক আছে? এখন আপনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, আপনার যদি একটা ছেলে সন্তান থাকে তাকে বলবেন আদুল, এবং আপনার যদি একটা মেয়ে সন্তান থাকে তাকে বলবেন তাল। তাল মানে কন্যা, আদুল মানে পুত্র। ঠিক আছে? আচ্ছা, আমরা বলুন একটু ভাই আগে এটা হ্যাঁ বলেন। বুঝতে পারি না, ওটা একটু বলেন, ওই যে পুত্র আর সন্তান। পুত্র, আদুল মানে পুত্র বা ছেলে সন্তান, আর তাল মানে কন্যা বা মেয়ে সন্তান। এখন আপনি পুরুষ হন বা মহিলা, এক্ষেত্রে সেম, এখানে কোনো আলাদা কিছু নাই। ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝতে পারি। ওকে, একটু আগে আমরা পড়ে আসলাম হিয়ং মানে কি, বড় ভাই বা ভাই, তাই তো? আর এখানে হিয়ং যে মানে হচ্ছে ভাইয়েরা, এটা হচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন টাইপের। ঠিক আছে? ভাইয়েরা। ঠিক একইভাবে জামে, জামে মানে হচ্ছে বোনেরা, জামে মানে বোনেরা। ঠিক আছে? ওকে। আর এই নাম্মে, নাম্মে, নাম্মে মানে হচ্ছে ভাই এবং বোন। নাম্মে মানে হচ্ছে ভাই এবং বোন। ঠিক আছে? ওকে। পিজ্জা মানে পিজ্জা আমরা জানি বিবিম্বাপ একটা খাবার। এই মাদাং, মাদাং মানে হচ্ছে উঠান। মাদাং মানে হচ্ছে উঠান। সাংমুন মানে হচ্ছে জানালা। ঠিক আছে? সাংমুন মানে হচ্ছে জানালা। তাক্তা, তাক্তা মানে হচ্ছে মোছা। তাক্তা মানে হচ্ছে মোছা। এইটা কোন ধরনের মোছা? হচ্ছে ওই যে জানালা, অর্থাৎ কাঁচ জাতীয় যদি কোনো জানালা টাইপের কিছু থাকে, ওই কাঁচের জাতীয় ওইগুলা মোছার ক্ষেত্রে যে মোছার কোরিয়ানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই তাক্তা। তাক্তা মানে হচ্ছে মোছা। ঠিক আছে? এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এখন আমরা দেখি উশি অবলিক শি গ্রামারটা। এটা হচ্ছে সম্মান করে কথা বলার ক্ষেত্রে একটা গ্রামার। দেখি কি আছে, উদাহরণগুলো দেখব। কখন উশি হবে আমরা জানি, এগুলো আমরা অতীতে দেখে আসছি। কখন উশি হবে? উশি হবে সাধারণত বাচিম থাকলে, আর শুধু সি হবে যদি বাচিম না থাকে এবং বাচিম হিসেবে রিউল থাকে। এই এই ক্ষেত্রে সি হবে। এখন দেখি হালমনি কেস, হালমনি মানে কি দাদি, টেলিভিশনুল মানে টেলিভিশন বসেও দেখে, দেখেন, এরকম। তাহলে দাদি টেলিভিশন দেখেন। এই যে সম্মান করে বললাম, এই কারণে এই যে উশি বা এই সি গ্রামার যুক্ত হয়। ঠিক আছে? আর এই উশি গ্রামারটা যখন ওয়ার্ডের সাথে বসে তখন এটা সেও হয়ে যায়। ঠিক আছে? এই দেখেন উশি, উ সেও হয়ে যায়, উ সেও হয়ে যায়। ঠিক আছে? ঠিক একইভাবে সি হয়ে যায় সে, এই কারণে। ঠিক আছে? ঠিক একইভাবে বসেও মানে দেখেন বা দেখতেছে, এরকম কিছু। তাহলে অমনি কেসা মা উমশিগুল খাবার মান্দু সিমনিদা, মান্দু সিমনিদা মানে হচ্ছে তৈরি করেন, মা খাবার তৈরি করেন। এই যে সম্মান করে বললাম করেন, এটাই হচ্ছে এই গ্রামার। তাহলে হারা বুঝি কেস, হারা বুঝি কেস মানে দাদা শিনমুন, এই শিনমুন মানে কি পত্রিকা, এই কি ইলগুশিমনিদা, ইলগুশিমনিদা মানে পড়েন, দাদা পত্রিকা পড়েন। ঠিক আছে? আচ্ছা, হেওয়া এ কথোপকথন যে এক। হ্যাঁ এই যে বলেন। মা খাবার তৈরি করে, আগেরটা কি জন্য ভাই? এই যে মা খাবার তৈরি করে, হালমনি, হালমনি হ্যাঁ হারমোনিক এসা টেলিভিশনাল বুঝছেও মানে দাদি টেলিভিশন দেখেন। তার নিচেরটা 3 নাম্বারটা। হারাবুজিকে স মানে হচ্ছে দাদা, শিনমুন পত্রিকা, ইলগু শিবনিদা পরে, এই ইকটা মানে কি পড়া না, সেটার সাথে এই উশি, উশি দাগের ওই যে উশি গ্রামার যুক্ত হইছে। ঠিক আছে? আচ্ছা, সেবা ইল কথোপকথন একে আসি, কি বলতেছে মাদু এবং ফুয়াং সাহেবের কথোপকথন। মাদু বলতেছে ফুয়াংশি, ফুয়াং সাহেব অমনি কেসা মা হানগুকে কোরিয়াতে খেসেও, এই খেসিদা মানে কি থাকা, মা কোরিয়া থাকে, বা ফুয়াং সাহেব মানে আপনার মা কি কোরিয়াতে থাকে? বলতেছে নে খাচ্ছি সারায়, হ্যাঁ একসাথে, এই সালদা মানে হচ্ছে বসবাস করা, একসাথে বসবাস করি বা একসাথে থাকি বুঝে। অমনি কেসানুন মা হানগু কেসন কোরিয়া থেকে মুসুন কোন ইরুল কাজ হাতেও করেন। তাহলে মা কোরিয়াতে কোন ধরনের বা কোন কাজ করেন? বলতেছে ভিয়েতনাম, ভিয়েতনামের শিকতাঙে রেস্টুরেন্ট বা খাবার হোটেল থেকে ইরাতেও কাজ করেন। তাহলে মানে ভিয়েতনামের রেস্টুরেন্টে বা খাবার হোটেলে কাজ করেন। অমনি কিছু মা ইউরি রুল রান্না যারা আছে ওই ঝাল ঝালাদা মানে ভালো করা, ঝাল মানে ভালো, তাহলে মা রান্না ভালো করেন।
মা রান্না ভালো করেন। ঠিক আছে? প্রথম লাইনটা একটু বলেন, প্রথম লাইনটা মিস্টেক করছি। ফুয়াং সাহেব অমনি কেছ মা হানগুকে খেসেও মানে কোরিয়াতে থাকে। ফুয়াং সাহেবের মা কি কোরিয়াতে থাকেন? এটা জিজ্ঞেস করছে। ওকে, অহুই ই অর্থাৎ শব্দকোষ ২ এ আসি আমরা। কি বলতেছে? ইয়েপুদা অর্থাৎ একটা মেয়েকে যদি আপনি সুন্দর হিসেবে বলতে চান তখন সেক্ষেত্রে বলতে হবে ইয়েপুদা। ইয়েপুদা মানে হচ্ছে সুদর্শনী, সুন্দরী এরকম বোঝায় আরকি। ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে এটা সাধারণত বেশি ব্যবহৃত হয়। মসিত্তা, হ্যান্ডসাম বা সুদর্শন। ঠিক আছে? খুইয়প্পা, খুইয়প্পা কিউট বুঝায়, সুন্দর বুঝায়। এটাও একই রকম বিস্তুত এগুলো। ঠিক আছে? ঝাল স্যাঙ্গিদা, ঝাল মানে হচ্ছে ভালো। আর এই স্যাঙ্গিদা মানে হচ্ছে চেহারা বোঝায়। ঠিক আছে? তাহলে এটাও সুদর্শন। তাহলে ভালো চেহারা বা সুদর্শন। তাহলে এই সুদর্শন এবং মসিত্তাও সুদর্শন। একটাদের আরেকটার কি হলো? বিস্তুত হয়ে গেল। ঠিক আছে? খিগা ক্ষুধা এই যে আমরা বলছিলাম একটু আগেই আমরা আলোচনা করে আসছিলাম। খিগা মানে লম্বায়, ক্ষুধা বড়। তাহলে লম্বায় বড়। খিগা জাক্তা লম্বায় কম বা অল্প বা খাটো। লম্বায় খাটো। জাক্তা মানে কম। মরিগা এই মরি সাধারণত মাথা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মরি দিয়া আপনার চুল বোঝানো হয়, মাথার চুল বোঝানো হয়। তাহলে মরিগা মানে মাথার চুল। খিল দেয়, খিল মানে হচ্ছে লম্বা। তাহলে মাথার চুল লম্বা। মরিগা চালদা, চালদা মানে হচ্ছে মানে চিকুন, সরু এরকম ছোট, অল্প, কম অর্থে বোঝানো হয়। তাহলে মাথার চুল, চুল হচ্ছে ছোট এরকম বোঝায়। ঠিক আছে? জেমি, জেমি মানে মজা, ইতে মানে আছে। তাহলে মজা আছে। শর্টকাটে বলতে হবে মজাদার। কি সিনজরাদা, সিনজরাদা মানে হচ্ছে দয়ালু। সাক্ষাদা, এই সাক্ষাদা মানে হচ্ছে সুন্দর মুহূর্ত। সাক্ষাদা মানে হচ্ছে সুন্দর মুহূর্ত। বুজিরনাদা, বুজিরনাদা মানে পরিশ্রমী, পরিশ্রমী। হলবারাদা মানে অ্যাক্টিভ বা চঞ্চল বোঝায়। ঠিক আছে? ইয়ামজনাদা শান্ত বা চুপচাপ। তোক্তোক্ষাদা মানে বুদ্ধিমান। সংজ্ঞকই খুফাদা, সংজ্ঞকই খুফাদা মানে সংজ্ঞক মানে হচ্ছে মেজাজ বা চরিত্র বোঝায় আরকি। ঠিক আছে? সংজ্ঞক, মেজাজ, চরিত্র এগুলো বোঝায়। তাহলে সংজ্ঞকই মেজাজ খুফাদা মানে মেজাজ খারাপ হয়ে আছে, খিটখিটে হয়ে আছে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা ভাই গো আমি প্রথম গ্রামারে লাইনে চলে আসি। তিনটা, ভাই হ্যাঁ, বলেন। প্রথম লাইন, প্রথম লাইনে তিনটা মিস্টেক করছিলাম লিখতে গিয়ে। প্রথম লাইনে তিন, এটা নি তো এখানে ওকে। তাহলে আমরা গো গ্রামারে চলে আসি। ঠিক আছে? মন ভাব অর্থাৎ ২ নম্বর আমাদের যে গ্রামারটা। এই গোর বাংলা অর্থ কি বলছিলাম? ও এবং আর। ঠিক আছে? গোটা সাধারণত কি কাজ করে? ২ টা সেন্টেন্সকে যুক্ত করে। ২ টা সেন্টেন্সকে যুক্ত করে। কি বলে দেখি আমরা একটু উদাহরণটা। নিচানান শিনো, নিচানান সাহেব কিগাকু মানে লম্বায় বড় অর্থাৎ লম্বাটে। গো এবং দেখেন নিচানান সাহেব লম্বায় বড় এবং তাহলে একটা লাইন গেল এবং গো দিয়ে আরেকটা লাইন যুক্ত করবে। এবং মরিগা ওই যে চুল, মাথার চুল ক্ষীরয় ওই যে খিলদা পড়ছিলাম না? মরিগা খিলদা মাথার চুল লম্বা। তাহলে সেখান থেকে আসছে ক্ষীরয় মানে খিল মানে লম্বা। তাহলে চুল লম্বা। তাহলে নিচ্ছানান সাহেব লম্বায় বড় এবং তার মাথার চুলও লম্বা। ঠিক আছে? পরে বলতেছে জনন উমশিগুল আমি খাবার মান্দুল তৈরি করি এবং মিনমিনি আউং শিনুন মিনমিনি আউং সাহেব সল গজিরুল হ্যায় মানে থালা বাসন ধৌত করে। তাহলে আমি খাবার তৈরি করি, মিনমিনি আউং সাহেব সে থালা বাসন ধৌত করে। ঠিক আছে? থারা শিনুন থারা সাহেব খাম্বোদিয়া কম্বোডিয়ার সারা মিগো মানুষ এবং তাহলে থারা সাহেব কম্বোডিয়ার মানুষ এবং খালুর শিনুন খালুর সাহেব ফিলিপিন্স আর আমিও ফিলিপিনের মানুষ। ঠিক আছে? ওকে। আচ্ছা। তেওয়া ই কথোপকথন ২ কি বলতেছে? ওয়াংমিন এবং নিচ্ছানা খাজক সাজিনি ইনেও খাজক সাজিন ইনেও মানে হচ্ছে পরিবারের ছবি দেখছি। খাজক মানে পরিবার, সাজিন মানে ছবি। তাহলে পরিবারের ছবি দেখছি। ইবুনি এই বুন দিয়ে সাধারণত মানুষ, মানুষ বোঝানো হয় যে মানুষ গণনার একক বোঝানো হয়। বুন, মিয়ং এগুলো মানুষ গণনার একক। তাহলে মানে এই বোঝানো হয়। বাংলা অর্থ ২, বাংলা অর্থ এই কাউকে নির্দিষ্ট করে বলার জন্য। তাহলে ইবুনি মানে এই ব্যক্তি বা এই মানুষটি বা এই লোকটি অমনীষেয়
অমনিসেও মানে হচ্ছে মা, মা কি? মানে তাহলে ইনি কি আপনার মা? এটা জিজ্ঞেস করতেছে। পরে নিচ্ছারান বলতেছে, নে হ্যাঁ, ইবুনি এই মানুষটি বা এই ব্যক্তিটি হচ্ছে অমনীষীগো মা এবং ইবুনি মানে ওই আরেকটা ব্যক্তিকে দেখে নির্দেশ করতেছে অবুঝিসেও। তাহলে এই ব্যক্তিটা হচ্ছে আমার মা এবং ওই ব্যক্তিটা হচ্ছে আমার বাবা। সেটা বোঝানো হয়েছে। পরে ওয়াংমিন বলতেছে আবুজি কেস বাবা খিগা খুগো লম্বায় বড় এবং মসিসুসেও সুদর্শন দেখছি। সরি দেখছি না মানে সুদর্শন। আবুজি কেসনুন বাবা মুসুন ইরুল হাসেও কি কাজ করেন? বাবা কি কাজ করেন? বলতেছে আবুজি কেসনুন বাবা কিয়ংসাল গোয়ানি সেও মানে হচ্ছে বাবা পুলিশ। এই কিয়ংসাল গোয়ান মানে হচ্ছে পুলিশ। ঠিক আছে? তাহলে বাবা হচ্ছে কি পুলিশ।